বন্ধুরা, বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের সাথে নকুল চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো 17,500 প্লাস শূন্য পদে কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো এসএসসি। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবে। কিভাবে তোমরা আবেদন করবে, কি কি যোগ্যতা লাগবে, আবেদন পদ্ধতি কি রয়েছে, বেতন কি রয়েছে, বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। বন্ধুরা, এর জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবে। তাহলে কি হবে, আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো এই মুহূর্তে আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে রয়েছি। নোটিফিকেশন প্রকাশ করেছে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন, ভারত সরকারের অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক ডিফেন্স অ্যান্ড পেনশনস ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং স্টাফ সিলেকশন কমিশনের তরফে এই রিক্রুটমেন্টের নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে, যেখান থেকে কিন্তু এখানে বিভিন্ন পদগুলোতে নিয়োগ করা হবে। যেটা হচ্ছে নোটিফিকেশন সিজিএল অর্থাৎ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2024। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2024। এখানে ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ 24/6/2024 তারিখ থেকে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, যার লাস্ট ডেট রয়েছে 24/7/2024 পর্যন্ত, অর্থাৎ 24 জুলাই কিন্তু এর লাস্ট ডেট রয়েছে। এর মধ্যে কিন্তু তোমরা যারা আবেদন করতে চাও তারা কিন্তু আবেদন করে নিতে পারবে। তো লাস্ট ডেটের পেমেন্ট রয়েছে কিন্তু 25/7/2024 তারিখ। তো 25 জুলাই পর্যন্ত তোমরা কিন্তু পেমেন্ট করতে পারবে অনলাইনে। এবং অ্যাডিড উইন্ডো তোমরা যদি কারেকশন করতে চাও, অর্থাৎ অ্যাপ্লিকেশনের সময় যদি কোনো ছোটোখাটো ভুল করে থাকো সেটা যদি কারেকশন করতে চাও, কারেকশন উইন্ডো কিন্তু খোলা থাকবে, অর্থাৎ অ্যাডিড উইন্ডো খোলা থাকছে তোমাদের জন্য 10 আগস্ট থেকে 11 আগস্ট পর্যন্ত। তো তোমরা কিন্তু এগুলো ডেটগুলো দেখে নেবে। এবং তোমাদের যে এক্সাম হবে টায়ার 1 টায়ার 2 কম্পিউটার বেসড যে এক্সামিনেশন হবে সেটা হচ্ছে প্রথম টায়ার 1 এক্সামিনেশন হবে সেপ্টেম্বর বা অক্টোবর 2024 সেপ্টেম্বর বা অক্টোবর নাগাদ কিন্তু তোমাদের টায়ার 1 এক্সাম অনুষ্ঠিত হবে। এবং টেন্টেটিভ শিডিউল অফ টায়ার 2 কম্পিউটার বেসড যে এক্সামিনেশন সেটা হচ্ছে অর্থাৎ টায়ার 1 তোমরা যদি কোয়ালিফাই করো তাহলে কিন্তু তোমরা টায়ার 2তে বসতে পারবে। সেটা ডিসেম্বর নাগাদ কিন্তু 2024 ডিসেম্বর নাগাদ কিন্তু টায়ার 2 এক্সাম অনুষ্ঠিত হবে। ক্লিয়ার বন্ধুরা? তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে স্টাফ সিলেকশন কমিশনের তরফে। উইল হোল্ড কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2024 ফর ফিলিং আপ দ্য ভেরিয়াস গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে, যেখানে মিনিস্ট্রিজ ডিপার্টমেন্ট এবং অর্গানাইজেশন অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে যে সমস্ত অফিসগুলো রয়েছে সেই দপ্তরগুলিতে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। এখানে ডিটেলস অফ পোস্ট অনুযায়ী কিন্তু এখানে ডিটেলস দেওয়া রয়েছে। এখানে ফার্স্ট পে লেভেল 7 অনুযায়ী তোমাদের স্টার্টিং স্যালারি হচ্ছে 44,900 টাকা থেকে 1,42,400 টাকা পর্যন্ত কিন্তু এখানে স্টার্টিং স্যালারি টেবিল আকারে ডিটেলস দেওয়া রয়েছে। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি নোটিফিকেশনের লিঙ্ক দিয়ে রাখবো, অথবা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই নোটিফিকেশনটা আমরা দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা চাইলে নোটিফিকেশনটা ডাউনলোড করে সমস্ত ডিটেলস কিন্তু চেক করে নিতে পারো। এখানে তোমরা অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার দেখতে পাচ্ছ, সেন্ট্রাল সেক্রেটারিয়াল সার্ভিস গ্রুপ বি পোস্টগুলো রয়েছে। এখানে এজ লিমিট 20 থেকে 30 পর্যন্ত রয়েছে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার ইন্টেলিজেন্স ব্যুরো দেখতে পাচ্ছ, যেটা আইবি তরফে যে ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে গ্রুপ বি পোস্ট রয়েছে। এখানে এজ লিমিট যেটা বলা হয়েছে 18 থেকে 30। নেক্সট দেখো মিনিস্ট্রি অফ রেলওয়ে তরফে রয়েছে গ্রুপ বি পোস্ট, যেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, যেখানে কিন্তু 20 থেকে তোমাদের 30 বছর চাওয়া হয়েছে গ্রুপ বি পোস্ট। নেক্সট অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের পদের ক্ষেত্রে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স পদের ক্ষেত্রে কিন্তু গ্রুপ বি পোস্ট রয়েছে, যেখানে 20 থেকে 30 বছর এজ লিমিট চাওয়া হয়েছে। এইভাবে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ এখানে আরও ডিপার্টমেন্টগুলো রয়েছে, মিনিস্ট্রি অফ ইলেকশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, আদার্স মিনিস্ট্রি ডিপার্টমেন্ট অর্গানাইজেশন, সিবিডিটি, সিবিআইসি, ডাইরেক্টরেট অফ ইনফরমেন্স, ডিপার্টমেন্ট অফ রেভিনিউ, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, ডিপার্টমেন্ট অফ পোস্ট মিনিস্ট্রি কমিউনিকেশন, সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্স, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, এই সমস্ত ডিপার্টমেন্টে এখানে কিন্তু গ্রুপ বি পোস্টে নিয়োগ করা হবে, যেখানে কিন্তু 18 থেকে 30 এবং 20 থেকে 30 বছর এজ লিমিট কিন্তু রয়েছে। দেখে নেবে তোমরা যে সমস্ত পদগুলোতে আবেদন করতে পারবে। সাব ইন্সপেক্টর রয়েছে, ইন্সপেক্টর পোস্ট রয়েছে, ইন্সপেক্টর রয়েছে, তো এগুলো ডিটেলস রয়েছে। এবার চলে আসি লেভেল
পে লেভেল 6 অনুযায়ী যেটা তোমাদের স্যালারি থাকছে 35,400 টাকা থেকে 1,12,400 টাকা পর্যন্ত। এটাও তোমাদের গ্রুপ বি পোস্ট রয়েছে। এখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, এটা রয়েছে মিনিস্ট্রিজ ডিপার্টমেন্ট অর্গানাইজেশন, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট রয়েছে, সিবি আইসি রয়েছে, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট রয়েছে, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট অফিসার আন্ডার যেটা রয়েছে। এছাড়াও রয়েছে কিন্তু সাব ইন্সপেক্টর ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএর। এখানে কিন্তু গ্রুপ বি টোটাল গ্রুপ বির পোস্টগুলো রয়েছে। এখানে কিন্তু এজ লিমিট 18 থেকে 30 এবং কোনো পদের ক্ষেত্রে 18 থেকে 32 পর্যন্ত কিন্তু এখানে এজ লিমিট চাওয়া হয়েছে। জুনিয়র সেক্রেটারিয়াল অফিসার, মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। এবার চলে আসি পে লেভেল 5 অনুযায়ী তোমাদের যে স্যালারিটা প্রোভাইড করবে সেটা হচ্ছে 29,200 টাকা থেকে 92,300 টাকা পর্যন্ত। এখানে কিন্তু গ্রুপ সি পোস্ট রয়েছে। এখানে গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের জানিয়ে রাখি এজ লিমিট যেটা চাওয়া হয়েছে 18 থেকে 27 বছর পর্যন্ত কিন্তু গ্রুপ সি পদের ক্ষেত্রে কিন্তু তোমাদের এজ লিমিট চাওয়া হয়েছে, যেখানে তোমরা অ্যাকাউন্ট্যান্ট পদে আবেদন করতে পারবে, অডিট পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে এবং জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট পদের ক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবে। এখানে সব ডিপার্টমেন্টগুলো দেওয়া রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারবো। নেক্সট পরবর্তী পে লেভেল 4 অনুযায়ী 25,400 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত তোমাদের কিন্তু স্যালারি দেওয়া হবে। পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, শর্টিং অ্যাসিস্ট্যান্ট এই পদের ক্ষেত্রে ডিপার্টমেন্ট অফ পোস্ট, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন। গ্রুপ সি পদগুলো রয়েছে সেম, তোমাদের এজ লিমিট কিন্তু 18 থেকে 27 বছর পর্যন্ত চাওয়া হয়েছে, যেখানে তোমরা সিনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক, সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, সাব ইন্সপেক্টর এই সমস্ত পদের ক্ষেত্রে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো এখানে ভ্যাকেন্সির ডিটেলস দেওয়া রয়েছে প্রায় অ্যাপ্রক্স। এখানে টেনেটিভ যে ভ্যাকেন্সিটা প্রকাশ করেছে এসএসসি, সেখানে কিন্তু 17,727টি ভ্যাকেন্সি কিন্তু এখানে বলে দিয়েছে। তো 17,727টি ভ্যাকেন্সি কিন্তু এই এসএসসি সিজিএল এর তরফে কিন্তু এই 2024-এর নোটিফিকেশনে প্রকাশ করা হয়েছে। তোমরা যারা আবেদন করতে চাও, আবেদনের জন্য অবশ্যই তোমাদেরকে কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে, এ সিটিজেন অফ ইন্ডিয়া। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভারতীয় নাগরিক হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে এজ লিমিট দেওয়া রয়েছে 1/8/2024 তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু বয়স হিসেব করতে হবে। এছাড়াও তোমরা কিন্তু যারা সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থী যারা রয়েছে তারা কিন্তু বয়সের ছাড় পাচ্ছ, অর্থাৎ SC STরা 5 বছর, ওবিসিরা কিন্তু 3 বছর এবং পিডব্লিউডি আনরিজার্ভ ক্যাটাগরির প্রার্থী যারা রয়েছে তারা 10 বছর, পিডব্লিউডি ওবিসি ক্যাটাগরির প্রার্থী যারা রয়েছে তারা কিন্তু আরও এক্সট্রা 3 বছর, অর্থাৎ টোটাল কিন্তু 13 বছর, পিডব্লিউডি SC বা ST কাস্টে যারা রয়েছে তারা কিন্তু আরও 5 বছর, অর্থাৎ টোটাল কিন্তু 15 বছরে তোমরা কিন্তু এখানে বয়সের ছাড় পাচ্ছ। এখানে টোটাল ডিটেলস কিন্তু তোমাদের দেওয়া রয়েছে। নোটিফিকেশন ভালো করে পড়বে, তারপরে কিন্তু তোমরা আবেদন করবে। তো নোটিফিকেশন ডিটেলস কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ করে বলছি, ভিডিওটি লং হতে পারে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। তো ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে দেখো তোমরা এডুকেশনাল কোয়ালিফিকেশন, জুনিয়র সেক্রেটারিয়াল অফিসার, ব্যাচেলার ডিগ্রি ইন এনি সাবজেক্টস ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট উইথ অ্যাট লাস্ট 60% মার্ক ইন ম্যাথামেটিক্স অ্যাট 12 স্ট্যান্ডার্ড লেভেল। অর্থাৎ এখানে কিন্তু যে কোনো শাখায় তোমাকে ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে। এছাড়াও কিন্তু তোমাকে উচ্চ মাধ্যমিকে ম্যাথামেটিক্সের 60% নাম্বার থাকলে তোমরা কিন্তু এই পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে, অর্থাৎ জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার পদের ক্ষেত্রে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবার স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড 3 এই পদের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি ইন এনি সাবজেক্ট উইথ স্ট্যাটিস্টিক্স অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্ট ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট। তো এখানে কিন্তু যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমরা কিন্তু স্ট্যাটিস্টিক্স সাবজেক্টে ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। নেক্সট দেখো রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ইন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। তো এখানে এক্সটেনশনাল কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন যেটা হচ্ছে ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ যে কোনো শাখায় তোমাকে ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে, যে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখানে এছাড়াও কিন্তু তোমাদের মিনিমাম 1 ইয়ার রিসার্চ এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। ডিগ্রি ইন ল হিউম্যান রাইটসের ডিগ্রি থাকতে হবে, হিউম্যান রাইটসের ল ডিগ্রি থাকলে তোমরা আবেদন করতে পারবে। তো টোটাল এখানে কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে, তোমরা চাইলে ডিটেলসগুলো ভালোভাবে দেখে নেবে। অর্থাৎ গ্র্যাজুয়েশন পাশের ওপর কিন্তু তোমরা এই সমস্ত পদগুলোতে আবেদন করতে পারবে। এবার আবেদন করতে হবে তোমাদেরকে কিন্তু তোমরা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এসএসসি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাদেরকে প্রথমে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সহ সমস্ত ডিটেলস কিন্তু দিয়ে এখানে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। তো
এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট তোমরা চেক করে নাও, অথবা ভিজিট করতে পারো www.ssc.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারো। এখানে দেওয়া রয়েছে, ডিটেলস চেক করে নিতে পারো, এবং এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের চাওয়া হয়েছে সব ডকুমেন্টসের ডিটেলস দেওয়া রয়েছে কীভাবে। এবার চলে আসি অ্যাপ্লিকেশন ফিস, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফিস এখানে কিন্তু চাওয়া হয়েছে 100 টাকা করে। যারা এসসি এসটি পিডাব্লিউডি প্রার্থী যারা রয়েছে তাদের ক্ষেত্রে, ওমেন প্রার্থী যারা রয়েছে তাদের ক্ষেত্রে কোনোরূপ আবেদন ফি লাগছে না। তো অবশ্যই তোমরা যারা আবেদন ফি পে করবে তারা কিন্তু ভীম ইউপিআই, নেট ব্যাঙ্কিং, ভিসা কার্ড, মেট্রো কার্ড, মাস্টার কার্ড, রুপে ডেবিট কার্ড, এই সমস্ত কার্ডের মাধ্যমে কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন ফিটা জমা করতে পারবে। অনলাইন ফি ক্যান বি পেইড বাই ক্যান্ডিডেটস আপ টু 25/7/2024, অর্থাৎ জুলাই মাসের 25 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে পেমেন্ট কিন্তু জমা করতে পারবে। তো এখানে কিন্তু টোটাল, এবার চলে আসি এক্সাম সেন্টারগুলো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমরা এক্সাম সেন্টারগুলো চুজ করতে পারবে। আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা, শিলিগুড়ি, এই সমস্ত জায়গাগুলোতে তোমরা কিন্তু এক্সাম সেন্টার চুজ করে এক্সাম দিতে পারবে। তো এখানে কিন্তু টোটাল ডিটেলস। এবার তোমাদের এক্সামিনেশন, স্কিম অফ এক্সামিনেশন কিন্তু তোমাদের কম্পিউটার বেসেড এক্সামিনেশন হবে। প্রথমে কিন্তু টায়ার 1 এবং দ্বিতীয় কিন্তু টায়ার 2 এক্সাম হবে তোমাদের। তো টায়ার 1 এক্সাম ট্র্যাক করার পরে কিন্তু এখানে তোমরা কিন্তু টায়ার 2তে বসতে পারবে। এবার টায়ার 1 এক্সামিনেশন যে হবে তার সাবজেক্টগুলো দেওয়া রয়েছে এখানে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকছে 25টি কোশ্চেন, যেখানে 50 মার্ক থাকছে, 2 নাম্বার করে প্রত্যেকটি কোশ্চেনের। নেক্সট কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস থাকছে, যেখানে 25টি কোশ্চেন থাকবে, 50 মার্ক থাকবে। এখানে কিন্তু তোমরা ডিটেলস কিন্তু ভালোভাবে চেক করে নেবে। এখানে টায়ার 2 রয়েছে, টায়ার 2তে এখানে তোমাদের পেপার 1 রয়েছে, মডিউল ম্যাথমেটিক্স অ্যাবিলিটি, রিজনিং অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স। এখানে কিন্তু টোটাল ডিটেলস দেওয়া রয়েছে। তোমরা চাইলে এগুলো ডিটেলস ভালোভাবে দেখে নেবে, তো দেখে তারপরে কিন্তু তোমরা নোটিফিকেশন ভালোভাবে ফলো করে তারপরে কিন্তু আবেদন করবে। যেহেতু ভিডিওটি লং হয়ে গেল আর বেশি কিছু বলছি না, অবশ্যই তোমরা কিন্তু নোটিফিকেশন ভালো করে দেখো, তারপরে কিন্তু আবেদন করবে। তো এই ছিল ছোট্ট একটা ইনফরমেশন রিলেটেড ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, তখন সুস্থ থেকো আর দেখতে থেকো বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।